নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও। তা আজকে আমাকে একটা রিকোয়েস্ট করা হয়েছিল যে সানকুনুর নিয়ে বলতে, তো আজকে আমি সানকুনুরেরই পুরো ডিটেলটা বলবো। সানকুনুর হলো গিয়ে মানে আমার দেখা সবচেয়ে যদি ব্রাইট কালারের কোনো প্যারট দেখে থাকি সেটা হলো গিয়ে সানকুনুর। প্যারট বলছি এই জন্য কেন আমার গোল্ডেনও অসম্ভব সুন্দর কালারের লাগে, সেজন্য ওটা তো ফিঞ্চে চলে গেল, সেজন্য প্যারটের দিক দিয়ে দেখতে গেলে সানকুনুর আমার অসম্ভব সুন্দর লাগে। আর সুন্দর আমার একার লাগে না, বহু লোকেরই খুব প্রিয় ওয়ার্ড সানকুনুর। সানকুনুর নর্মালি হলো সাউথ আমেরিকার পাখি। এটা নর্মালি সাউথ আমেরিকার দিকে থাকে এই জন্যই কেন ওখানে ভেনেজুয়েলা, ব্রাজিল প্লাস সাভানা উডল্যান্ড এই সব জায়গাগুলোতে থাকারও সবচেয়ে বড় কারণ হলো গিয়ে এই সব জায়গাতে ওই ফ্রুট আর সিডসের যেহেতু জঙ্গল, সেই জন্য সিডসের এই ব্যবস্থাগুলো ওরা পায়, তো সেই জন্যই ওইখানে এটা ওরা থাকে। কিন্তু আজকের ডেটে যদি ধরতে হয় তাহলে এখন এই সানকুনুর ওয়াইল্ডে যথেষ্ট কমে গেছে, আগের মতো সেই আর নেই। অলমোস্ট যা যদি 2000 সালে যা ছিল এখন 2024 সালে অলমোস্ট 50-60% ডাউন হয়ে গেছে। সেই আস্তে আস্তে কমে যাচ্ছে পাখিটা। সানকুনুর নর্মালি আমরা বাড়িতে কেজে পুষি, তাদের কেজ সাইজ হওয়া উচিত হলো গিয়ে 4-2-2 মিনিমাম কেজ সাইজ হলো গিয়ে 4-2-2। যদি বক্স আউটসাইড দিয়ে লাগানো হয় সেখানে 4-2-2, যদি ইনসাইড দিয়ে বক্স লাগানো হয় সেখানে হলো গিয়ে 5-2-2 হলে সবচেয়ে ভালো হয়। 5-2-2 হলে সবচেয়ে ভালো হয়। এছাড়া যদি সানকুনুর নিয়ে বলতে হয়, সানকুনুর নর্মালি লেন্থ যদি বলতে হয় অলমোস্ট 12 ইঞ্চি, ফুল লেন্থ 12 ইঞ্চি মতো হয়। এদের লাইফ স্প্যান ওয়াইল্ডে ঠিক জানা নেই এখনও কতটা, ঠিক কতদিন ওরা স্পেসিফিক্যালি বাঁচে, কিন্তু ক্যাপটিভিটিতে আমাদের এভিয়ারিতে আমাদের খাঁচায় রেখে যদি সঠিক যত্ন নেওয়া যায় অলমোস্ট 25 থেকে 30 বছর অবধি বাঁচে। কিন্তু গড় এভারেজ ধরা হয় হলো গিয়ে 15 থেকে 25 বছর অবধি, কিন্তু ভালোভাবে রাখলে এরা 25 থেকে 30 বছর অবধি বাঁচে। আর সানকুনুর মোটামুটি অ্যাডাল্ট হয় হলো গিয়ে ধরুন অ্যাপ্রক্স 2 বছর বয়সে গেলে এই অ্যাডাল্ট হয়ে যায়, ফুললি অ্যাডাল্ট যেটা বলে, ফুললি অ্যাডাল্ট হয়ে যায়। এছাড়া যদি বলতে হয়, যদি আপনার এমন কোনো পাখি পুষতে হয় যে পাখি আওয়াজ খুব একটা করবে না, প্লাস কাউকে কোনো জ্বালাবে না, তাহলে সেই দিক দিয়ে দেখতে গেলে সানকুনুর ভালো পাখি না। কেন সানকুনুর বাড়িতে থাকা আপনার বাড়ির লোক যেরকম জানতে পেরে যাবে, যে কেউ যদি আপনার ওর কেজের সামনে আসে যেরকম আপনার বাড়ির লোক জানতে পারবে, আপনার থেকে 3টে বাড়ি ছেড়ে লোক ওর সেটা জানতে পেরে যাবে। ওর ভয়েসটা এতটা স্ট্রং। নর্মালি এরা যখন ওয়াইল্ডে থাকে, এরা যখন আওয়াজ দেয় অলমোস্ট মাইল অবধি চলে যায় ওর আওয়াজটা। ওকে সিগন্যাল বার্ডও বলা হয়, এছাড়া সানকুনুরকে আপনি বলতে পারেন হলো গিয়ে ওয়াচ ডগ যেরকম হয় আমাদের, সানকুনুর অনেকটা ওই রকম। ও কাউকে যদি দেখেছে আশেপাশে, যদি ছাদ থেকেও দেখে নিয়েছে আপনার গেট দিয়ে কেউ ঢুকলো, ও তাহলে অসম্ভব পরিমাণে চেঁচাবে। আর চেঁচানোটা কি এত মিষ্টি চেঁচায় যে আশেপাশের বাড়ির লোক আপনাকে অবজেকশন করতেই পারে, সেটা নিয়ে কোনো অসুবিধাই নেই। এত মিষ্টি আওয়াজ, একবার শুনে ফেললে পরে মনে হয় যে আরেকবার যেন না শুনতে পারলেই আমি বেঁচে যাই, এরকম ব্যাপার। এত ভালোভাবে বলে। সানকুনুর যেহেতু বড় কুনুরের মধ্যেই পড়ে, তো সেই জন্য এ বড় বলবো না, মিডিয়াম সাইজ কুনুরের মধ্যে পড়ে, তো সেই জন্য এ কিন্তু যথেষ্ট ভালো টেম হয়। যদি টেম করার জন্য কেউ সানকুনুর পুষতে চান তো পুষতে পারেন, কিন্তু হ্যাঁ, তার আওয়াজ নিয়ে কিন্তু যথেষ্ট সমস্যায় পড়বেন, সেদিকটা মাথায় খেয়াল রাখতে হবে। সানকুনুরের কালার নর্মালি যখন প্রথম বাচ্চা অবস্থায় থাকে, ধরুন 3-4 মাস বয়স, সেই সময় নর্মালি গ্রিনিশ ভাবটা অনেক বেশি থাকে, তার পিঠের দিক থেকে নিয়ে শুরু করে প্রচণ্ড বেশি গ্রিন থাকে, সে ডিপ গ্রিন, একটু ছিটছিট হলুদ থাকে। কিন্তু যত এর বয়স বাড়তে থাকে এই হলুদ ভাবটা দিনকে দিন বাড়তে থাকে। যখন 2 বছর মতো বয়স হয়, পিঠটা প্রায় পুরো কমলার হলুদের মধ্যে দিয়ে ভরে যায়, আর লাস্টের যে কিছু ফ্লাইট ফেদার থাকে সেগুলো একটু সবুজ থাকে।
এর রেড ফ্যাক্টরেও হয়, এর নর্মাল ফ্যাক্টরেও হয়। রেড ফ্যাক্টর যদি হয় বুকের তলাটা পুরোটাই দেখবেন একদম লাল কালারের হতে থাকে, মুখ দিয়ে শুরু করে নিয়ে বুক ফুক পুরো লাল হয়ে থাকে। কিন্তু যদি নর্মাল হয় তাহলে সেটা হলো গিয়ে ওই ইয়েলোই, মানে হালকা ইয়েলোইশ কালারেরই থাকে। সানকুনুরের যদি বলি মানে ব্রিডিং নিয়ে বলি, তাহলে সানকুনুর নর্মালি দেখা গেছে এভারেজ, যদি আমি এভারেজ ধরি 3টে থেকে 4টে ডিম দেয় এভারেজ। কিছু কিছু ক্ষেত্রে 5-6টা ডিমও দেখা গেছে, কিন্তু সেটা খুব অ্যাবসার্ড কেসে, কিন্তু নর্মালি 3টে থেকে 4টে ডিম দেয়। এবার সানকুনুরের জন্য যে বক্স ইউজ করা হয়, সানকুনুর বক্স ছাড়া খুব একটা ভালো ব্রিড করে না, বক্স ইউজ করা হয়। বক্সটার সাইজ অবশ্যই হওয়া উচিত হলো গিয়ে মিনিমাম, সবচেয়ে কম বক্স সাইজ হওয়া উচিত হলো গিয়ে 12 ইঞ্চি চওড়া, আর হাইট হওয়া উচিত 18 ইঞ্চি মিনিমাম। 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি নিচটা, আর 18 ইঞ্চি মিনিমাম হাইট হওয়া উচিত। আর অবশ্যই যে হোলটা হবে, হোলটা সেই হোলটা 6 ইঞ্চির যে হোলটা হবে, 6 ইঞ্চি হোক 5.5 ইঞ্চি হোক যাই হোক, যে হোলটা হবে সেই হোলটা যেন অবশ্যই কোনো মেটাল কিছু দিয়ে আটকানো থাকে, কেননা এরা কিন্তু কামড়ে না হলে ওই কাঠটাকে পুরো বড় করে দেবে, কেন অসম্ভব ঠোঁটের জোর। আর পাতলা কোনো কেজে, মানে পাতলা নেটের কোনো কেজে যদি রাখতে চান তাহলে কিন্তু খুব রিস্কি, কেন এরা নেট কেটে দিতে পারে। সেই দিকগুলো একটু খেয়াল রাখতে হবে। সানকুনুরেরও নর্মাল কুনুরের মতো ওই গ্রিট, তারপরে ক্যাটেল ফিশ বোন, এত তামঝাম এত কিছু লাগে না। সেটা আপনি চাইলে দিতেই পারেন, কিন্তু এত তামঝাম কিছু লাগে না। হ্যাঁ, সন্দক লবণ লাগে, একটু চারকোল দিয়ে রাখলে ভালো হয়। এছাড়া খাওয়া দাওয়া যদি বলতে হয়, ভেজিটেবলসের মধ্যে সব ভেজিটেবলসই মোটামুটি ওরা খায়, শুধু টমেটো, আলু, বেগুন এগুলো বাদ দিয়ে দেবেন। এছাড়া সবকটা ভেজিটেবলই খুব ভালোভাবে খায়। এছাড়া যদি সোপ ফুড বলতে হয়, সোপ ফুডের মধ্যে ও ছোলা ভালো খায়, গোটা মুগ ভালো খায়, মিক্সড ডাল ভালো খায়, বিনস ভালো খায়, তারপরে ধরুন আর কি বলবো, ভুট্টা ভেজানো ভালো খায়, গম ভেজানো ভালো খায়, ও সবই মোটামুটি সব কিছুই ভালোভাবে খায়। যদি বাদাম যদি হয়, কাঁচা বাদাম ভিজিয়ে দেন খুব ভালো খায়, আলমন্ড ভিজানো থাকলে ভালো খায়, এই জিনিসগুলো খুব ভালো খায়। আর এমনি যদি নর্মাল খাবারের মধ্যে দিতে যান, নর্মাল খাবারের মধ্যে যে কোনো শাকসবজি ও নর্মালি খায়, এই 3-4টে জিনিস বাদ দিয়ে। আর ফলের মধ্যে ওই অ্যাভোক্যাডো, তা এই সব জিনিসগুলো একটু বাদ দিয়ে দেবেন, তাহলে ওর জন্য কোনো অসুবিধা হবে না। সানকুনুর এমনি খুব ফ্রেন্ডলি হয়, প্রচণ্ড ফ্রেন্ডলি। যদি মানে আপনার বাড়িতে থাকে, আপনি যদি সব সময় কেজের সামনে যায় দেখেও, ও কিন্তু মানে আপনাকে মানে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করবে, কোনো অসুবিধা নেই। শুধু একমাত্র যখন ও ব্রিডিং মুডে চলে আসবে, তখন কিন্তু রীতিমতো সাপের মতো ফসফস করতে থাকে, মাথা পুরো এরম 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 করে নাড়াতে থাকবে, সাপের মতো ফসফস করতে থাকবে। যখন এরম অবস্থায় দেখবেন, বুঝবেন হয় ও ব্রিডিং মুডে চলে এসছে, নাহলে ভিতরে ডিম দিয়ে দিয়েছে বা বাচ্চা রয়েছে। সানকুনুরের আরেকটা জিনিস আছে, সেগুলো গিয়ে সানকুনুর কিন্তু ধরুন আপনি নেস্টিং কিছু দিয়ে দিলেন, কাঠগুঁড়ো ফাটগুঁড়ো, ও হয়তো ওগুলো নিয়ে গিয়ে বাইরে ফেলে দেবে, রাখবে না। ও নিজের পালক ছিঁড়ে ওখানে নেস্টিং নিজের মতো করে নেয়, করে নিয়ে তারপরে ডিমে তা দেওয়া শুরু করে। এদের ডিম মোটামুটি অ্যাপ্রক্স ধরুন 22 থেকে 25 দিনের মধ্যে ফুটে যায় ডিম। কিন্তু ফার্স্ট দিকে এরা অ্যাজ এ প্যারেন্ট, প্রথম দিকে এরা অ্যাজ এ প্যারেন্ট কিন্তু খুব ভালো হয় না। সেই জন্য মানে যত এজ বাড়বে এর তত ভালো প্যারেন্ট হিসাবে মানে প্রুভ হবে। যতক্ষণ না এজ কম, মানে ফার্স্ট টাইম ধরুন 2 বছরে ব্রিড করাচ্ছেন, তখন কিন্তু খুব ভালো প্যারেন্টিং করবে। মানে এমন হলো বাচ্চার মানে ডিম দিয়েছে, ডিম ফোটালো, ডিম ফুটিয়ে বাচ্চা হলো, কিন্তু বাচ্চাকে হয়তো তারপরে খাওয়াচ্ছে না, কিছুদিন খাওয়ানো বন্ধ করে দিলে, এটা হতে পারে। তো সেই জন্য এটা নিয়ে সেরকম চিন্তা করার কিছু নেই। সেরকম হলে হ্যান্ডফিট করাবেন। সানকুনুরকে হ্যান্ডফিট করানো খুব বড় বিষয় না, যে কেউই করাতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর সানকুনুরের নর্মালি বাচ্চা মোটামুটি ধরুন ওই অ্যাপ্রক্স 2 মাস 10 দিন পুরোপুরি মানে সেলফ ফিডের মতো চলে আসে, মানে 60 দিনের কাছাকাছিতে সেলফ ফিডে চলে আসে। তো সেইভাবেই মানে ওর যত্ন নেবেন। ওর খাওয়া দাওয়া যদি ঠিক থাকে, মিক্সড যদি ঠিক থাকে, তাহলে ওকে নিয়ে আপনার কোনো অসুবিধা হবে না। সানকুনুর এমনি সব ভালো, শুধু ওর চেঁচানো ছাড়া।
আরেকটা জিনিস, যদি সানকুনুর টেম করে রাখতে চান, সানকুনুর যদি কোনোভাবে অ্যাগ্রেসিভ হয়ে যায়, সেটা কিন্তু বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে সেই ক্ষেত্রে কিন্তু তাকেও এত জোরে কামড় দেবে যে রীতিমতো ভয়ঙ্কর ব্যথা লাগবে। তো সেই জায়গাগুলো একটু মানে ইয়েতে প্যারট গ্রুপের পাখি মানে এদের মুড সুইং হলে যদি রেগে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কামড়ে দিতেই পারে। সেটা কিন্তু মানে ন্যাচারাল ইয়ের মধ্যেই পড়ে, মানে কালকেও কামড়াবে এমন না, কিন্তু হয়তো ওই মুহূর্তটায় কামড়ে দিল। তো সেই জন্য সেগুলোর দিকে একটু নজর রাখা, সেগুলো দরকার। এবার মিক্স সিডে যদি আসি, মিক্স সিডে সানকুনুরকে বেশিরভাগ দিতে হয় হলো গিয়ে সানফ্লাওয়ার সিড, স্ট্রাইপ সানফ্লাওয়ার সিড, কুসুম দানা, টাংনি দানা, ক্যানারি, মিলেটস, এছাড়া আপনি গিয়ে বাজরা বা মাইলো এগুলো দিতে পারেন। না দেওয়ার কোনো মানে দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ভিতরে যদি চান ইয়ে দিয়ে দিতে পারেন, গোটা যে আমাদের ইয়েগুলো মানে কাঠবাদাম যেগুলো বলি ওই রকম যে পাওয়া যায়, ওই কাঠবাদাম দিয়ে দিতে পারেন। তারপরে আলমন্ড দিতে পারেন, এমনি নর্মাল বাদাম দিতে পারেন, শুকনো লঙ্কা দিতে পারেন খাবারের মধ্যে। আর আরেকটা জিনিস, ওর খাবারের মধ্যে অবশ্যই কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন মিনিমাম কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবেন ওকে। এটা মানে প্যারট গ্রুপের পাখির জন্য এটা খুব ভালো, ভিটামিন সি অসম্ভব ভালো পরিমাণে থাকে, তো এটা খুব ভালো, তো সেটা ইউজ করবেন। এছাড়া এবার যে সিড মিক্সের কথা বলছিলাম, এই জিনিসগুলো সিড মিক্সে অ্যাড করতে ভুলবেন না অবশ্যই। ওটস, ধান অনেকে দেয়, ধান ইচ্ছে হলে দেবেন, না হলে দেবেন না। এবার সানকুনুরের দেখুন সিড মিক্স প্যাকিংও পাওয়া যায়, প্যাকিং সিড মিক্সের দামটা অনেকটা বেশি, সেই জন্য বাড়িতে যদি বানিয়ে নিতে পারেন বেশি ভালো হয়। আর না বানাতে পারলে তাহলে সেই ক্ষেত্রে প্যাকিং সিড মিক্স কিনে সেটা ইউজ করবেন। এই হলো মোটামুটি সানকুনুরের পুরো ডিটেলস। সানকুনুর পাখি হিসাবে খুব ভালো, কোনো অসুবিধা নেই। একটাই অসুবিধা, অসম্ভব চেঁচানো আর কর্কশ চেঁচানো, মানে খুব সুন্দর মিষ্টি মধুর মানে বাণী না তার, সেই মানে আওয়াজটা শুনে খুব একটা ভালো লাগবে না, কানের জন্য খুব একটা মানে সুখকর না। তো সেই একটা বাজে সাইড রয়েছে ওর। এছাড়া হলো গিয়ে যদি মানে খেপে যায় সেই ক্ষেত্রে একটা মানে টেম বার্ড যদি খেপে যায় সেই ক্ষেত্রে একটা অসুবিধা রয়েছে। এছাড়া সানকুনুরের খুব একটা কোনো প্রবলেম সেরকম আহামরি নেই। সানকুনুর ছোট অবস্থা দিয়ে যদি এনে রাখেন কোনো প্রবলেম নেই, কিন্তু হ্যাঁ সানকুনুর অবশ্যই ছোট অবস্থায় রাখুন, বড় অবস্থায় রাখুন, হয় ডিএনএ করা আনবেন, নাহলে এনেই ডিএনএটা করিয়ে নেবেন। কেননা এদের বন্ডিং কিন্তু অনেক প্রথম থেকেই স্টার্ট হয়ে যায়। এই বন্ডিংটা স্টার্ট হওয়ার আগেই যদি চেঞ্জ করার হয়, চেঞ্জ করে নেওয়াটাই বেশি ভালো। কেন আপনি যে দুটো আনলেন হয়তো ডিএনএ করা নেই, তারপরে দেখা গেলো ডিএনএ করার পরে দুটোই মেল, এদিকে আপনি দেখা যাবে ওদের 2 বছর অবধি ওইভাবেই ইয়ে করেছে, কিন্তু এদের যে বন্ডিংটা হয়ে যাবে পরে কিন্তু কোনো ফিমেল এলে শর্ট করে জোড়া দিতে গেলে তখন কিন্তু অনেক অসুবিধার মধ্যে পড়তে হবে। সেই অসুবিধায় যাতে না পড়তে হয় সেই জন্য আগেই ডিএনএটা করিয়ে এই ঝামেলাটা মিটিয়ে নেওয়াটাই ভালো। ঠিক আছে, তাহলে সানকুনুর নিয়ে যা জানা ছিল পুরো ডিটেলে বললাম। এছাড়াও যদি কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন বা ফোন করবেন, আমি নিশ্চয়ই জানিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার, গুড নাইট।